হ্যালো। যাক, তোমাকে লাইনে পেলাম। আচ্ছা, তোমার কি হয়েছে? এতবার করে তোমাকে ফোন করছি, এত করে তোমাকে যোগাযোগ করার চেষ্টা করছি, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমার দোষটা কি তুমি বলবা? আমি কি করছি না তোমার জন্য? তোমার সংসারে আমি বান্দির মতো খাচ্ছি, নিজে কোনো কিছু আমি দেখছি না, তারপরেও তুমি আমাকে ইগনোর করতেছো। আসলে তোমার হয়েছেটা কি, একটু খুলে বলবা আমাকে? কি হয়েছে তোমার? প্লিজ খুলে বলো আমাকে। আমার কিছুই হয় নাই। তুই ভালো লাগলে আমার সাথে সংসার করবি, আর যদি ভালো না লাগে তাহলে আমার সাথে সংসার করবি না। এত কথা কিসের? আমি কল ধরতেছি না তোর, টাকা কি পাঠাচ্ছি না আমি? আর আমি কি করবো না করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেখানে তোর কি? কল রাখ, আর একবার আমাকে কল করবি না। ও আচ্ছা, এখন 5 বছর সংসার হয়ে যাওয়ার পর তোমার মনে হচ্ছে আমার মতো একটা মেয়ের সাথে তুমি সংসার করতে পারবা না? আচ্ছা, তুমি যখন বাচ্চা জন্ম দিয়েছিলা তখন তোমার মনে হয় নাই যে এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারবো না, এই মেয়েটাকে আমি বউ করে রাখতে পারবো না? তখন তোমার কিছু মনে ছিল না? করলাম না তোমার সাথে সংসার, কি হবে? কিন্তু তুমি সন্তানটা কেন নিলা? হ্যাঁ, শোনো, বুঝবা, তোমাকে আমি যথেষ্ট ভালোবাসতাম। তোমাকে ভালোবাসি বলে এই 5টা বছর এত বান্দির মতো খেটেছি এই সংসারে, তোমার কত অবহেলা সহ্য করেছি। তারপরেও কিন্তু আমি তোমাকে ধরেই বেঁচে থাকার চেষ্টা করছি, কিন্তু তুমি সেটার মূল্য দিচ্ছ না। আজকে যদি আমার জায়গায় অন্য একটা মেয়ে হইতো না, 5টা বছর তো অনেক পরের কথা, 5 দিনও তোমার সাথে সংসার করতে পারতো না। আরে যা যা, 5 বছরের সংসার না, তোকে আর এখন লাগবে না আমার। তোকে টাকা পয়সা তো দূরে থাক, বান্দিরের মতো খেটে খাবি আর কিছুই করতে পারবি না। এমন কষ্ট দিব দেখবি, ভালো লাগলে থাক আর না ভালো লাগলে নাই। আর কিছু বলার আছে তোর? আচ্ছা, এখন তো আমাকে আর ভালো লাগবে না, এখন তো আমাকে আর ভালো লাগবে না। তুমি কি এই কথাটা আগে বুঝতে পারো নাই? হ্যাঁ, আমার উপরে এত এরকম অত্যাচার তুমি কেন করতেছো বলবা? আমাকে সংসার করতে দিবা না? না, একটা নিরীহ অসহায় মেয়ে পাইছো, একদিক থেকে তুমি এরকম অত্যাচার করতেছো, অন্যদিকে তোমার মা আমার সাথে অত্যাচার করতেছে। তোমরা কেউ আমাকে সংসার করতে দিবা না, তাই না? প্রবাসে থাকো, সেখান থেকে তো তোমার মা, তোমার বউ সবাইকে মেনটেন করতে পারো, তাহলে তুমি এমন কেন করো বলো? তোমাদেরকে আর কি বলবো বলো? ওই সৃষ্টিকর্তার কাছে তোমাদের বিচার দিয়ে যাব, তারা তোমার বিচার করবে। আরেকটি কথা, আমি যদি দেশে থাকতাম না, তাহলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম। তোকে ডিভোর্স দিয়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতাম, যার সাথে আমি প্রেম করি, বুঝলি? আর কিছু বলার আছে তোর? তোকে এখন আর আমার ভালো লাগে না রে। আর কতবার বলবো আমার তোকে ভালো লাগে না? তোর যদি মন চায় তুই তোর বাবার বাড়িতে চলে যা। বেশি কথা বাড়াবাড়ি করলে তোকে আমি ডিভোর্স দিয়ে দেব, এখনই বলে দিলাম। আমার আর কিছু বলার নাই, আমি তোমাকে আর কিছু বলতেও চাই না, তোমার কথাও শুনতে আমার আর ভালো লাগছে না। তুমি যত দ্রুত পারো দেশে চলে আসো, দেশে এসে আমাকে ডিভোর্স করে দাও। আমি আর কি বলবো, তবে একটা কথা বলতে চাই, তুমি আমার ভালোবাসা কখনো বুঝলা না, কষ্টটাই দিয়ে গেলা। আর কিছু বলার নাই। তুমি, আমি কি খুব বেশি কিছু চাইছিলাম? শুধু তো একটু সম্মানই চাইছিলাম। তোমার মা আমার সাথে যেরকম করে, আমাকে ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না। তুমি বিদেশ থেকে আমার সাথে কথা পর্যন্ত বলো না, শুধু টাকা দিলেই কি সব হয়ে যায়? একটা মেয়ে হয়েছে, ফোন দিলে 3-4 দিন পর ফোন দিয়ে শুধু মেয়ের কথাটাই জিজ্ঞেস করো। আমার কি আর কোনো চাওয়া পাওয়া নাই তোমার কাছে? শুধু সংসার করতে চাইছিলাম, কিন্তু তোমরা কেউ আমাকে সংসার করতে দিলা না। ভালো থেকো তুমি। আল্লাহ হাফেজ।